মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী 16 আনায় আরেকটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি শ্রাবন্তী। আজকের ব্লগটা সকালবেলা থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মাসিদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো মাসিদের বাড়ির চারপাশে যে জিনিসগুলো দেখছিলাম সেটা হলো সবথেকে বেশি আমার নজর কাটছিল এই পায়রাগুলো। ওরা ঠিক সকালবেলা বেরিয়ে গেলে আবার সন্ধ্যাবেলা যথাস্থানে পৌঁছে যায়। আর মাসিদের বাড়িতে চারিদিকে অনেক সবুজ গাছপালা আছে, তার মধ্যে বেশ কিছু সবজি চাষ করেছে মেসো। আমি আগেই বলছিলাম এই জিনিসটা কে কে চিনতে পারছো জানো? আমি নতুন দেখছি, প্রথমবার দেখছি। মাটির উনুনে রান্না করার সময় মাসি এখানে রান্না করে, আর এটা হচ্ছে ভাতের ফ্যান ঝরানোর জন্য এই ব্যবস্থাটা করে রেখেছে। আর দেখো দার্জিলিংয়ে যেরকম পাহাড়ের উপরে নিচে এরকম বাড়ি করে, ঠিক ধাপে ধাপে সেরকম বাড়ি করা আছে। মাসির বাড়িটাও ঠিক তেমনি। মাসিদের বাড়িটা নিচের দিকে, মাসির ভাসুরের বাড়িটা রয়েছে উপরের দিকে। তো এখানে এই যে মাসির পোষা পায়রাগুলো ঘুরঘুর করছে, তারা এখন খাবার খাবে বলে অপেক্ষা করছে। তো যাই হোক, আমরা সকালের ব্রেকফাস্ট সেরে আমরা অন্য আর একজন আত্মীয়ের বাড়িতে যাবার জন্যে রওনা হয়েছি। তো সেই বাড়ির থেকে একজন দাদা এসছেন আমাদেরকে অটো করে নেবার জন্য। তো আমরা এখন অটো করেই বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল হলো ডিমাতলি। তো ডিমাতলি আমি ঠিক বলতে পারছি না, আমার মনে হচ্ছে ডিমাতলি। তো যাই হোক, সেইখানেই যাচ্ছি। তো আমরা তিনজনা আছি আর ওই দাদা আছে। তো যেহেতু প্রথমবার আসছি, আমরা চিনি না তাদের বাড়ি, সেই জন্য নিতে এসছে ওনারা আমাদেরকে। আমাদের গন্তব্যস্থলের পুরো রাস্তাটাই ছিল জঙ্গলে ঘেরা, গভীর জঙ্গল, পুরোটাই বন দপ্তরের আন্ডারে রয়েছে। আর এখানে বেশ রাইনোসরসের এবং এলিফ্যান্টের উৎপাত রয়েছে। তো রাত্রে এই জঙ্গল পথ দিয়ে যদি কেউ বাড়ি ফেরার কথা ভাবে তাহলে তো খুব ভয়েরই আছে, কেননা এই জঙ্গলে শিয়াল, হাতি, জঙ্গলের ভেতর থেকে গাড়ির আলো দেখলে এরা জঙ্গল থেকে বাইরের দিকে ছুটে চলে আসে। আর যথারীতি সেই সময় অ্যাক্সিডেন্টগুলো হয়। তো সেই কারণেই রাত্রের এই পথে যাওয়া খুব মুশকিল। একা যাওয়া তো খুবই মুশকিল, সঙ্গে কাউকে রাখা ভীষণ দরকার। কারণ এই এত জঙ্গলের রাস্তায় যোগাযোগ ব্যবস্থাও ভীষণ মানে কি বলবো, ভীষণই অল্প, মানে কোনো মানুষ দেখা যায় না সেইভাবে। রাতের দিকে তো গাড়ি ঘোড়া চলেই না বললে হয়, পার্সোনাল গাড়ি ছাড়া যাওয়া খুব মুশকিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের আরেক পিসির বাড়ি। তো সেই পিসির বাড়িতেই পিসি কথা বলছে, শোনো, বুঝতে পারো কি? একটু বড় একটু নাড়িয়ে কাজু বাদাম গাছ দেখাই একটা ফল দেখবা যাবে আবার কতক্ষণ এই পিসি ঘুরে ঘুরে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছিল। ওনার বাড়ির চারপাশের অনেক জিনিস, ওখানে ওনার হাজব্যান্ডকে সমাধি দেওয়া হয়েছে যেটা আগে দেখানো হচ্ছিল। আর এটা হলো রাবারের যে আঠাটা সেটা সংগ্রহ করে কিভাবে ওরা ট্রেতে করে সংগ্রহ করে, তারপরে সেটা কিভাবে শুকিয়ে বাজারে রপ্তানি করে সেটাই দেখাচ্ছিল পিসি আমাদেরকে। ওনাদেরও অনেক বাগান আছে রাবারের। চাষ করছিস, রাবার বানাচ্ছিস? রাবার মেশিন নিয়ে ঘুরিয়ে হাতে কিন্তু তেলকালি লেগে যাবে, পুরো হোয়াইট জামাটা হয়ে যাবে। তো এই হলো সেই রাবার মেশিন, রাবার যেটাতে তৈরি করা হয়, আঠাটা দিয়ে শক্ত করে তারপরে যে প্রসেস করা হয় সেটার মেশিন। তো আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। এই পিসি কী যে বলছে আমি তো কিছুই বুঝছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার ল্যাঙ্গুয়েজ। মেজুমেয়া করছে এটা, কুড়াল কিনছে 5,000 টাকা কম, 1 লাখ টাকা দিয়া। আর এই হলো সেই রাবার যেগুলোকে মেশিনে একটা ফর্মে নিয়ে এসে সেটাকে একটা শেপে নিয়ে এসে এটা রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর বাজারে এটাকে বিক্রি করা হয়, যেটা এখন বাজারে বেশ ভালো মার্কেট আছে। অনেকে অনেক পয়সা ইনকাম করছে এই রাবার চাষ করে। এই যে বন্ধ করলাম। হ্যাঁ প্রত্যেকটা কথা একজন তোমার ছেলের বিয়ে দিয়ে হোক না, ওই দেখো জোশ, দেখো জোশ, দেখো। তাহলে যেতে পারবেন না কেন? থাকবো নি, দিদিমা তো চলে গেছে, দিদিমা তো চলে গেছে, দাদু চলে গেছে, সব চলে গেছে।
এই হলো আরেকজন দিদা, তো যার কথা শুনতে শুনতে আমরা তো প্রায় মুগ্ধ। ওনার বয়স 98 বছর, কিন্তু এখনও কত স্ট্রং উনি। আমরা বুঝতেই পারিনি যে এইখানে এত আত্মীয় আমাদের রয়েছে। একজনের সঙ্গে কথা বলতে বলতে আরও কত আত্মীয়র সঙ্গে এইভাবে আলাপ আলোচনা হয়ে তাদের বাড়িতে দেখা করে অবশেষে অনেক কষ্টে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসেছি, যে থাকবো না, সময় নেই, বেরিয়ে যেতে হবে তাই বলে। ওনারা খুবই দুঃখ পেয়েছে, কিন্তু এই একজন পিসির বাড়িতে না খাওয়া দাওয়া করে গেলে ওনারা কিছুতেই ছাড়বে না বলছে। তাই আমরা এখন পিসির বাড়ির একদম হাঁটা পথে বর্ডারের রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে যে বর্ডার সিকিউরিটি গার্ড ছিলেন তার সঙ্গেও অনেক কথা টথা বললাম। তো কি অদ্ভুত না, সামান্য একটা তারকাঠা দুটো দেশকে কিভাবে আলাদা করে দিয়েছে। কত কাছের মানুষ ওই পারে রয়ে গেছে, এই পারেও কতজন রয়ে গেছে। তাদের কষ্টের কথা কে কাকে শোনাবে। তো পুরো রাবার বাগান। শোনো, বাংলাদেশ ছেলেরা ফুটবল খেলছে দেখো। তোর কোনো কাজ নেই তো, সেই তুই বলছে নেপালে আধার কার্ড দিয়ে ঢুকে গেছে। তাই দেখো এই পার থেকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে ওই পারে বাচ্চারা খেলছে, আর এই পারে কত জমি এইভাবেই পড়ে রয়েছে। তার কাটার জন্য তারা চাষবাসও করতে পারে না। এদিকে সোনু একজন ফ্রেন্ড পেয়ে গেছে এখানে। তো আমরা ফিনিশিং লাইনের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে একজন বাংলাদেশি চাচার সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গেই কিছু কথোপকথন করছিলাম আমরা। পুরো বাংলাদেশ। ওই একটাই সবুজ আর সাদা বাড়িতে ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে 60 টাকা আলুর কেজি আর 75 টাকা পেঁয়াজ। বাহ বাহ। ক কেজি 50 3,500 টাকা দাম। কি চাল 3,500 টাকা। স্বর্ণ ধান হয়নি আপনার? স্বর্ণ মসুরি হ্যাঁ হয়, ও সবই হয়। আর দুধ ক টাকা লিটার নেয়? যাই হোক, বাংলাদেশি এই চাচার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশান পেলাম, তোমাদেরকেও কিছুটা দেবার চেষ্টা করলাম। জিনিসপত্রের দাম বাংলাদেশে বেশ চড়া, তো কিভাবে ওরা জীবন যাপন করছে জানি না। তো আমরা এখানে গল্পগুজব করে এখন বর্ডারের রাস্তা ধরে বর্ডার সিকিউরিটি পোস্ট মানে এখানে যারা আছেন তাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ গল্প করে এখন বাড়ি ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে, দেখতে ভুলো না কিন্তু। নেক্সট ভিডিওয়ে আসছে নীরমহলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার বিশেষ কিছু অংশ।